বিশ্ব ফুটবলের মঞ্চে আবারও উত্তাপ ছড়াতে চলেছে এক মহারণ। মার্চ মাস এলেই যে ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায় সেটাই এবার বাস্তব হতে যাচ্ছে, ফ্রান্স বনাম ব্রাজিল। আর এই লড়াইকে ঘিরে সবচেয়ে বড় খবর, ইনজুরি কাটিয়ে আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। অভিজ্ঞ কোচ কার্লো অ্যাঞ্চেলত্তির পরিকল্পনায় এবার শুধুই একটি প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের সবচেয়ে বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এই ম্যাচকে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেমন হতে যাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড, কী বার্তা দিতে চায় সেলেসাওরা, এবং কেন এই ম্যাচটি বিশ্বকাপের আগেই এতটা গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই সুপারস্টার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিল দলের প্রাণভমরা। মাঠে নেইমার মানেই আলাদা এক ভয়, আলাদা এক চাপ প্রতিপক্ষের ওপর। ড্রিবলিং, গতি, ক্রিয়েটিভ পাস আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা, সব মিলিয়ে নেইমারই ব্রাজিলের সেই নাম যাকে ঘিরেই পুরো দল ঘোরে। ফ্রান্সের ডিফেন্সও ভালো করেই জানে নেইমার পুরো ফিট থাকলে তাকে থামানো মানে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়া। তাই এই ম্যাচের আগেই ফরাসি শিবিরের সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠছে নেইমারকে কিভাবে আটকানো যায়। নেইমারের পাশে আক্রমণ ভাগে যে গতি আর আগ্রাসন দেখা যাবে তা নিঃসন্দেহে যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষিপ্রতা, একের পর এক দৌড়, আর রাফিনহার ডান প্রান্তের ধারালো আক্রমণ, সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ লাইন এবার ভীষণ ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর। নেইমার মাঝখান থেকে খেলা তৈরি করবেন, দুই পাশে থাকবে দ্রুতগতির উইঙ্গাররা। এই ত্রিমুখী আক্রমণ শুধু গোল করার জন্য নয়, প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রেখে ভুল করাতে বাধ্য করবে। অ্যাঞ্চেলত্তি এমন একটি আক্রমণ ভাগ গড়ে তুলতে চাইছেন যেখানে সুযোগ তৈরি হবে বারবার এবং প্রতিটি আক্রমণেই থাকবে গোলের সম্ভাবনা। মিডফিল্ডে এবার ব্রাজিল চাইছে পূর্ণ নিয়ন্ত্রণ। অভিজ্ঞতা আর শক্তির মিশেলে এমন একটি মিডফিল্ড সাজানো হচ্ছে যারা শুধু বল দখলে রাখবে না, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে নিজেদের ইচ্ছে মতো। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা থেকে শুরু করে দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তোলা, সব দায়িত্ব থাকবে এই মিডফিল্ড লাইনের ওপর। অ্যাঞ্চেলত্তির কৌশলে মিডফিল্ডাররা শুধু ডিফেন্স বা আক্রমণ নয়, পুরো মাঠ জুড়েই প্রভাব বিস্তার করবে। ফলে ব্রাজিলের খেলায় দেখা যাবে পরিপক্কতা, শৃঙ্খলা এবং ম্যাচ পরে নেওয়ার ক্ষমতা। ডিফেন্সেও এবার আলাদা মনোযোগ দেওয়া হয়েছে। আগের মতো শুধু আক্রমণ নির্ভর ব্রাজিল নয়, বরং একটি পরিপূর্ণ ব্যালেন্সড দল হিসেবেই মাঠে নামতে চায় সেলেসাওরা। ডিফেন্সে শৃঙ্খলা, পজিশনিং আর একে অপরের সাথে বোঝাপড়ার ওপর জোর দিচ্ছেন কোচ, কারণ ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ছোট ভুলও বড় শাস্তির কারণ হতে পারে। তাই ডিফেন্সে দৃঢ়তা আর গোলরক্ষকের নির্ভরযোগ্য পারফরমেন্স এই ম্যাচে ব্রাজিলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পুরো স্কোয়াডকে যদি একসাথে দেখা যায় তাহলে বোঝা যায় এটা শুধু একটি ম্যাচের দল নয়, এটা আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে তৈরি করা একটি কাঠামো। বিশ্বকাপের আগে হাতে থাকা এই 3 মাসে দলকে পুরোপুরি মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, কৌশলগত প্রস্তুতি এবং চাপের মধ্যে পারফরমেন্স, সব কিছুই এই ম্যাচে যাচাই করা হবে। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য একটি পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ। ফ্রান্স বনাম ব্রাজিল, এই দুই দলের রাইভালরি নতুন কিছু নয়। বর্তমান সময়ে ফ্রান্স বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হলেও ইতিহাস বলে ব্রাজিল কখনোই কাউকে ভয় পায় না। বড় দল, বড় নাম, এসবের ধার ধারেনি ব্রাজিল। এই ম্যাচে শুধু জয় পাওয়াই লক্ষ্য নয়, বরং গোটা ফুটবল বিশ্বকে একটি বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য। আমরাও বিশ্বকাপ জিততে প্রস্তুত। এই লড়াইয়ে জয় মানে শুধু 3 পয়েন্ট নয়, আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। তাই মার্চ মাসে ফুটবল প্রেমীদের নজর থাকবে একদিকেই, নেইমারের নেতৃত্বে ব্রাজিল আবার কিভাবে মাঠে আগুন ঝরায়। এই ম্যাচ কি ব্রাজিলের শক্তির জানান দেবে, নাকি ফ্রান্স দেখিয়ে দেবে তারা এখনও এগিয়ে? আপনার মতে কে জিতবে এই মহারণে, ব্রাজিল নাকি ফ্রান্স? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আপনি ফুটবল ভালোবাসেন, এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।